ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবরা আশা করি এই উইন্টার সিজনে খুবই ভালো আছেন। ডিসেম্বরের ঠান্ডায় এই গরম গরম এক মগ হট চকলেট ড্রিঙ্কস খেলে শরীর মন এমনিতেই ফুরফুরে হয়ে যায় আমাদের। আর সেটা যদি হয় একদম ঘরের তৈরি তাহলে তো কথাই নেই। আর তা যদি হয় একদম রেস্টুরেন্টের স্বাদে তাহলে তো আমাদের খুশি ডবল পাওনা হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম দুধ এখানে নিয়ে নিয়েছি। ওভেন অন করে প্যানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। মনে রাখবেন এখানে দুধ উতলানোর দরকার নেই। আমি একটি হ্যান্ড হুইস্কি দিয়ে ভালো করে জোরে জোরে দুধটাকে বাবল আনার চেষ্টা করছি। এইভাবে বারে বারে দুধটাকে নাড়ছি। বারে বারে এইভাবে দুধটা নাড়তে থাকলে দুধে একটা বাবল চলে আসবে আর দুধটা আরও ক্রিমি হয়ে যাবে। দেখুন দুধের ওপর অনেক বাবল চলে এসছে। আমি এই বাবলগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এটা আমি কেন রাখছি পরে আপনাদের জানাবো। এরপর ওই দুধ থেকে হাফ কাপ দুধ আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। যেই হাফ কাপ দুধটা আমি তুলে রেখেছিলাম আলাদা করে, তার সঙ্গে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করছি। ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। কর্নফ্লাওয়ারটা মেশানোর সময় দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেবেন। খুব গরম দুধে কর্নফ্লাওয়ারটা মেশাবেন না। দুধটা যেন খুব বেশি গরম না থাকে আবার খুব বেশি ঠান্ডা না থাকে, এই অবস্থায় খুব হালকা গরম অবস্থায় কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে। এবার প্যানে রাখা দুধটায় আমি কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কোকো পাউডার ইউজ করছি। আমি 2 মগ হট চকলেট তৈরি করব, সেই অনুযায়ী কোকো পাউডারটা নিয়েছি। আপনাদের পরিমাণ বাড়লে বা কমলে কোকো পাউডারের পরিমাণও বাড়বে বা কমবে। কোকো পাউডারটাকে ভালো করে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি কোকো পাউডারটা দিচ্ছি আর সঙ্গে সঙ্গে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি, যাতে হট চকলেটের মিশ্রণের উপর একটা ফেনা তৈরি হয় খুব সহজেই। এইভাবে দুধটাকে আরও বেশি ঘন করে নিতে হবে। এই সময় ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে করতে হবে। ভালোভাবে এইভাবে নেড়ে নিতে হবে। এরপর আমি ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি আমুল কোম্পানির। আপনারা চেষ্টা করবেন একটু ভালো কোম্পানির ডার্ক চকলেট নেওয়ার, না হলে এমনি সাধারণ ডার্ক চকলেট দিয়েও হয়। এভাবে গ্রেট করে আমি চকলেটটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি সুগার অ্যাড করছি। আমি এখানে 4 টিস্পুন সুগার অ্যাড করছি। চকলেট আর সুগারটা যতক্ষণে মেল্ট হয়, তারপর আমি একটু নাড়িয়ে নিয়ে আমি যেই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দেবেন আর হ্যান্ড হুইস্ক দিয়ে বারে বারে নাড়াতে থাকবেন। আমাদের হট ডার্ক চকলেট একদম রেডি। আমি ওভেনটা অফ করে দিলাম আর এবার আমি সার্ভ করব। সার্ভ করার সময় হট চকলেটটা একদম ওপর থেকে ঢালবেন এইভাবে, যাতে ওপরে গাজা চলে আসে। এবার আমি একটু ডেকোরেশন করে নেব হট চকলেটের ওপর। আমি যেই ক্রিমটা আগে তুলে রেখেছিলাম আলাদা করে, সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। তার ওপর কিছুটা কোকো পাউডার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে কিছু গ্রেট করে রাখা ডার্ক চকলেট। এইভাবে
যে যেরকম ডেকোরেশন করতে পারে, আমি যেভাবে পাচ্ছি সেইভাবেই ডেকোরেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি। হট চকলেট অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, তবে আমি এইভাবেই বানালাম আজকে হট চকলেট উইন্টার স্পেশাল ড্রিঙ্কস। আশা করছি আমার হোমমেড হট চকলেট ড্রিঙ্কস রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা, কারণ আমার চ্যানেলে যখনই আমি ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিও ওয়াচ করার জন্য সকল বন্ধুবান্ধবদের জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।